উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে কৃষিতে যোগ হলো নতুন এক সম্ভাবনা। প্রদর্শিত হলো ভুট্টার নতুন 4টি জাত, যা পাল্টে দিতে পারে এই অঞ্চলের কৃষকদের ভাগ্য। দিনাজপুর সদর উপজেলার কর্ণনাই গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে উন্নত জাতের ভুট্টার প্রদর্শনী। কৃষির অপার সম্ভাবনাময় এই জেলায় ভুট্টার নতুন 4টি জাত উদ্ভাবন করা হয়েছে, যা কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এই প্রদর্শনীর মূল লক্ষ্যই হল কৃষকদের সামনে নতুন এই জাতগুলোর গুণাগুণ ও ফলন ক্ষমতা তুলে ধরা। এখানে ভুট্টা ও গম গবেষণা ইনস্টিটিউট এবং দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় এই নতুন জাতগুলো নিয়ে আসা হয়েছে। বিশেষ করে প্রদর্শনীতে যে 4টি নতুন জাতের ভুট্টা স্থান পেয়েছে, তার মধ্যে ডিকেসি 56 এবং ডিকেসি 57 জাত দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ঢাকা কৃষি খামারবাড়ি বৈজ্ঞানিক কর্মকর্তারা এবং বায়ার রানিং সেন্টারের সংশ্লিষ্টরা এই বীজগুলোর অনুমোদন দেওয়ার পরেই আজ সেগুলোকে প্রদর্শনী আকারে কৃষকদের সামনে নিয়ে আসা হয়েছে। স্থানীয় কৃষকরা এই নতুন জাতের ভুট্টা চাষ করে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা সত্যি আশাব্যঞ্জক। প্রথমবারের মতো এই যাত্রা শুরু হলেও জমিতে বীজ লাগানোর পর শতভাগ জার্মিনেশন বা চারা গজানোর হার লক্ষ্য করা গেছে। কৃষকরা জানাচ্ছেন যে নতুন জাতের এই ভুট্টার গাছগুলো বেশ মোটা এবং হৃষ্টপুষ্ট হয়েছে। সাধারণ জাতের ভুট্টার গাছ অনেক সময় ঝড়ে ভেঙে পড়ার আশঙ্কা থাকে, কিন্তু এই নতুন জাতের গাছগুলো দেখে মনে হচ্ছে এগুলো সহজে ঝড়ে ভেঙে পড়বে না। অর্থাৎ এগুলো ঝড় বাতাস সহনশীল একটি জাত। অন্যান্য জাতের ক্ষেত্রে দেখা যায় ক্ষেতের সব গাছ সমান হয় না, কোনোটি ছোট আবার কোনোটি বড় হয়, কিন্তু এই নতুন জাতের ক্ষেত্রে দেখা গেছে ক্ষেতের প্রতিটি গাছ একদম এক সমান হয়েছে, যা ভালো ফলনের একটি অন্যতম লক্ষণ। কৃষকরা এই প্রদর্শনী দেখে অত্যন্ত উৎসাহিত বোধ করছেন এবং তারা আগামী মৌসুম থেকে এই নতুন জাতের ভুট্টা আবাদ করার পরিকল্পনা করছেন। সবাই মিলে কৃষক পর্যায়ে এই বীজ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। তাদের আশা, এই বীজ থেকে তারা আশানুরূপ ফসল ঘরে তুলতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই নতুন জাতের ভুট্টায় পোকার উপদ্রব অনেক কম পরিলক্ষিত হচ্ছে, যা কৃষকদের জন্য একটি বড় স্বস্তির খবর। দিনাজপুর অঞ্চলে ধান, গম এবং ভুট্টার উৎপাদন সবসময়ই বেশি হয়, তবে কৃষি কর্মকর্তারা এবং সংশ্লিষ্টরা বলছেন যে ডিকেসি 57 এর মতো উচ্চ ফলনশীল বীজ যদি কৃষকরা ব্যবহার করেন, তবে তারা আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবেন। কৃষকদের বোঝানোর জন্য এবং উৎসাহিত করার জন্য প্রদর্শনী স্থলে স্টল বসানো হয়েছে। সেখানে থাকা কর্মকর্তারা কৃষকদের এই নতুন জাতের সুবিধাগুলো বিস্তারিতভাবে বুঝিয়ে বলছেন। তারা আশা করছেন যে এই নতুন 4টি জাতের বীজ যদি কৃষকরা তাদের জমিতে ব্যাপকভাবে বপন করেন, তবে ভুট্টার উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এতে করে দেশে ভুট্টার চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশ থেকে ভুট্টা আমদানি নির্ভরতাও কমে আসবে। কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দেশের কৃষি খাতের উন্নয়নে এই নতুন জাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।